হ্যালো এভরিওয়ান, মৌমিতার রান্নাঘরে তোমাদের সকলকে ওয়েলকাম। আমি আজকে মৌমিতার রান্নাঘরে তোমাদের টমেটো পোস্ত করে দেখাচ্ছি। প্রথমে আমি একটা এরকম সাইজের টমেটো নিয়ে নিয়েছি, এটাকে আমি পিস করে নেব ছোট ছোট করে। ঠিক এরকম করে ছোট ছোট করে আমি পিস করে নেব। টমেটো পোস্ত করার জন্য আমি টমেটোগুলোকে এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। পোস্তটাও আমি এরকম বেটে রেখেছি, আর কিছু লঙ্কা নিয়েছি। চলো এবার শুরু করে দিই পোস্তটা রান্না করা। টমেটো পোস্ত করার জন্য আমি গ্যাস ওভেনের ওপর কড়াইটা গরম করতে বসিয়ে দিয়েছি। এবার আমি এই গরম কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিলাম, একটু বেশি করেই দিতে হবে। টমেটো পোস্ত করার জন্য টমেটো তো লাগবে, কিন্তু টমেটোটা যতটা থাকবে তার থেকে কিন্তু বেশি পোস্তটা থাকবে, সেটা একটু তোমাদের খেয়াল রাখতে হবে। এই যে টমেটোর জন্য কিন্তু আমি এতটা মতন পোস্ত নিয়েছি, তার মানে যদি দুটো টমেটো হয় তাহলে এর ডবল পোস্ত তোমাদের কিন্তু নিতে হবে। আমার গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে টমেটোগুলোকে দিয়ে দিলাম। এবার তার মধ্যে আমি একটু হলুদ গুঁড়ো দেব আর একটু নুন দেব, ঠিক এতটা পরিমাণ দিয়ে এবার আমাকে এটাকে ভালো করে নাড়িয়ে নিতে হবে। টমেটোটা একটু নরম হওয়া পর্যন্ত কিন্তু আমাকে টমেটোটাকে ভাজতে হবে। এর মধ্যে আমি এবার চেরা কাঁচা লঙ্কাগুলোকেও দিয়ে দেবো। তোমরা তোমাদের স্বাদ মতন কিন্তু কাঁচা লঙ্কা দিতে পারো। ভাজতে ভাজতে টমেটোটা একদম গলেই গেছে প্রায়। এবার আমি এই টমেটোটার মধ্যে পোস্ত বাটাটা দিয়ে দেবো। একটু সামান্য আমি জল দেবো এর মধ্যে, দিয়ে এই পোস্তটা একদম ভাজা ভাজা হয়ে গা মাখো মাখো হয়ে গেলে আমি এটাকে বন্ধ করে দেবো গ্যাসটাকে। টমেটোর সাথে পোস্তটা কষাতে কষাতে দেখো সাইড দিয়ে তেল ছেড়ে এসছে, তার মানে কিন্তু আমার রান্নাটা হয়ে এসছে। এবার আমি গ্যাসটাকে একটু সিমে করে দেব, সিমে করে দিয়ে খানিকক্ষণ একটু নাড়িয়ে নেব, আর একটু ড্রাই হবে। টমেটো পোস্তটা আমার হয়ে গেছে। এবার নাবানোর আগে আমি এর মধ্যে একটু কাঁচা তেল ছড়িয়ে নেব। টমেটো পোস্তটা কিন্তু আমার একদম রেডি হয়ে গেছে। এটাকে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি। এটা গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তোমাদের আমার একটা রিকোয়েস্ট, প্লিজ এটা একদিন করে খেয়ে দেখো। আমার রেসিপিটা যদি ভালো লাগে তোমাদের, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর কমেন্ট করে জানিও কেমন লাগলো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ।